যে কোনো বিপদ-আপদে আমরা যে মানুষগুলোকে সবচেয়ে বেশি কাছে পাই তাদেরকে আমরা নিজের আপন মানুষ হিসেবেই জানি। আর সচরাচর দ্রুত যে জিনিসটা আমরা হাতের কাছে পাই, বেশি খাই বা ব্যবহার করি, সেই জিনিসটাকে আমরা প্রিয় হিসেবেই বুঝি, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আহামরি এমন কিছু না, তারপরেও কেন জানি না মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার বা শেয়ার করা উচিত, তাই করলাম। কারোর ভালো লাগলে দেখবেন, আর ভালো না লাগলে অবশ্যই অ্যাভয়েড করে যাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ডিমটা হালকা করে ভেজে নেওয়া হলো। আসলে ডিপ ফ্রাই আমার একদম পছন্দ না, আবার সাদা সাদা করে রাখতেও ভালো লাগে না। যদিও রান্না করতে গেলে খুব একটা সাদা কালার থাকে না, কেননা তেল মশলার যেই রঙগুলো সেগুলো সেদ্ধ ডিমের ভিতরে ঠিকই চলে যায়। তো ডিম তুলে নিয়ে আমি সেই তেলের ভিতরে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এইখানে একটা তেজপাতা 2 ফালি করে দিয়েছি, আর দিয়েছি 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো এলাচ আর 1 টুকরো দারুচিনি। তারপর আমি ভালো করে তেলটা একটু নাড়াচাড়া করে সেখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুগুলো আমি মূলত কেটে দেই নাই, জাস্ট হাত দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। তারপর একটু কষে নেওয়ার পর আমি সেইখানে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই যে যার স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়েছি মরিচ গুঁড়ো। আসলে একটু খুব বেশি ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছিল না, তাই আর কি। আর দিয়েছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ মতো জিরার গুঁড়ো। জিরাটা না দিলে কেন জানি না কোনো তরকারি ভালো লাগে না, তাই না? তারপর মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, 1/3 কাপ মতো। আসলে পানিটা না দিলে যে শুকনো মশলাগুলো, এগুলো একটু তলানিতে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কোনো তরকারির মশলা যদি পুড়ে যায় বা একটু দলা পেকে যায়, তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসে, তাই না? আমার কাছে তো এমনই মনে হয়। তো তারপরে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো রসুন বাটা আর হাফ চা চামচ মতো আদা বাটা। এরপর ভালো করে আরও একটু ভুনে নিলাম। ভুনে নেওয়া হয়ে গেলে আমি এইখানে আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দিলাম। তারপর অল্প একটু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিয়ে এরপরে আমি এইখানে পানি অ্যাড করব। আসলে এই ডিমটা অনেকেই পরে দেয়, আর আমিও অনেক সময় পরেই দিই। তবে কেন জানি না আজকে একটু এইভাবে রান্না করতে ইচ্ছে হলো। প্রত্যেক দিন একইভাবে একই তরকারি রান্না করে খেতেও ভালো লাগে না, আর রান্না করতেও ভালো লাগে না। এই জন্য একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, এই আর কি। এরপর আমি এইখানে 1 কাপ পানি দিয়ে ভালো করে মশলাগুলো চারপাশ থেকে মিলিয়ে নিয়েছি। তারপরে আমি এইখানে আরও 1 কাপ পানি দিয়েছি। আমি টোটালে এই তরকারিটাই 2 কাপ মতো পানি দিয়েছি। আর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। এখানে একটু কথা বলে নিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আপনাদের এতটুকু সহানুভূতি আমাকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট ডান। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।